হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল এগেইন। আমি সুরেশ দাস। আবার আজকে যে বিষয় আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো ম্যাথসের উপরে। অঙ্ক নিয়ে অনেকেই আমাকে জানতে চেয়েছেও যে কিভাবে অঙ্ক ইমপ্রুভ করা যায় বা কিভাবে ম্যাথস প্র্যাকটিস করা যায়, সে ডেসক্রিপটিভ ম্যাথস হোক বা শর্টকাট প্রিলিমসের জন্য হোক। সেটা শুধুমাত্র ডব্লিউবিপি এক্সামের ক্ষেত্রেই যে হবে তা নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো বিষয়টা নিয়ে কিছু বলার আগেই আমি প্রথমেই বলে রাখবো যে ম্যাথসে আমি তোমরা যারা উইক আছো, আমি জানি তোমাদের কেমন ফিল হতে পারে, বিকজ আমিও সেম জায়গায় ছিলাম। যে আমারও ম্যাথসে যে খুব একটা ভালো ইন্টারেস্ট ছিল বা আমি যে ম্যাথসে খুব ভালো ছিলাম সেটা কখনোই নয়। বরং বলতে পারো, আমি আগের ভিডিওতেও বলেছি যে ম্যাথস আমার একটা ভয়ের জায়গা ছিল, ভয়ের সাবজেক্ট ছিল। যে ম্যাথস আমি কখনো সেরকম ভাবে ম্যাথস প্র্যাকটিস করতাম না। আমি জানি যে প্র্যাকটিস করতে করতেই আমাদের সেই পারফেকশনটা চলে আসবে ম্যাথসের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে আমরা যত প্র্যাকটিস করব সেটা আমাদের ততটা গ্রিপের মধ্যে চলে আসবে এবং বিষয়টি আমরা তত ভালোভাবে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবো। বাট আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি মানে প্র্যাকটিসই করতাম না, কারণ আমার ভয় লাগতো। যেহেতু যে জিনিসটা আমি পারছি না সেই বিষয়টা, মানে প্র্যাকটিসের ক্ষেত্রেও আমার ভয় লাগতো, যদিও প্র্যাকটিস করলে সেটা ইমপ্রুভ হতো। তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই সেটাই হয় যারা ম্যাথসে উইক আছো। তার জন্য আমি আমি কিভাবে প্রিপেয়ার করেছিলাম সেই বিষয়টা আমি তোমাদের বলবো, হয়তো বা তোমাদের ক্ষেত্রে সেটা হেল্পফুল কিছুটা হলেও হতে পারে। তো প্রথমেই যেটা আমি বললাম যে আমার প্রিপারেশনের প্রথম থেকে আমি ম্যাথস সেভাবে প্র্যাকটিস করতাম না। আমার সবসময় টার্গেট ছিল যে ম্যাথস যেহেতু আমার উইক একটা সাবজেক্ট, আমার একটা ভয়ের সাবজেক্ট, সেই জায়গাটা আমি যতটুকু পারবো আমি সেই জায়গাটা তৈরি করব বা যতটুকু পারবো মজবুত রাখার চেষ্টা করব, এবং সাথে সাথে আমাকে চেষ্টা করতে হবে যে ম্যাথসের অল্টারনেটিভ আমাকে অন্য কোনো জায়গা থেকে মার্কসটা মেক আপ করার জন্য। যেমন আমি যদি বলি, ইংলিশ আমার একটা পছন্দের জায়গা ছিল, পছন্দের সাবজেক্ট। আমার নিজের সাবজেক্ট ইংলিশ ছিল। তো সেই ক্ষেত্রে ইংলিশে আমার একটা হয়ে গেল অল্টারনেটিভ সাবজেক্ট। যে ম্যাথসে আমি যতটুকু কম স্কোর করবো আমি ভেবে নিয়েছি বা আমার একটা আইডিয়া ছিল, সেই জায়গাটা আমি মেক আপ করবো ইংলিশ থেকে। রিজনিং আমি সুন্দরভাবে প্র্যাকটিস করতাম, এবং জিকে জেনারেল নলেজটা আমি যতটা সম্ভব আমার পক্ষে আমি সেই জায়গাগুলো স্ট্রং করার চেষ্টা করতাম সব সময়, যাতে আমার ম্যাথসের যে খামতিটা থেকে যাবে, ম্যাথসের যে মার্কসটা কম আসবে, সেটা যেন এই দিক থেকে পূরণ হয়ে যায়। তো প্রথমেই যেমন আমি ম্যাথসে তো আমি প্র্যাকটিস সেভাবে করতাম না এবং উইকও ছিলাম। তো যখন আমি প্রিলিমসটা আমি ক্লিয়ার করে গেলাম এটা, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের, তারপরে মেইনসে গিয়ে তো আমার যেহেতু ম্যাথসের, তোমরাও জানো ম্যাথসের আলাদা করেও একটা সাবজেক্ট থাকে ম্যাথস এবং রিজনিং এর, 25+25। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভাবো 25 মার্কস অনলি ফর ম্যাথস, আর সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। এবার যদি তুমি সেই জায়গা থেকে পালিয়ে যাও, তোমার 25 মার্কস থেকেও তোমার কিন্তু সেম পালিয়ে যাওয়া হবে। এবার 25 মার্কস মানে ম্যাথসে তুমি যদি পাও পুরো 5 মার্কসই পাবে। যেমন জিকের ক্ষেত্রে তুমি যদি ডেসক্রিপটিভ জিকে কোনো আনসার লেখো, 5 আউট অফ তুমি 5 পাওয়ার চান্সেস খুবই কম থাকে। হয়তো 2, 3, 4 খুব ভালো হলে 4.5 দিতে পারে, বাট 5 আউট অফ 5 চান্সেস ইজ ভেরি লেস। সো এই জায়গাটা আমি ভাবলাম যে এবার ম্যাথস থেকে আর পালালে চলবে না। যেহেতু আমি মেন্স এবার অ্যাপিয়ার করতে যাচ্ছি, আমাকে ম্যাথসটা কিন্তু স্ট্রং করতেই হবে যতটুকু আমার পক্ষে সম্ভব। সিমিলারলি আমার সেম স্ট্র্যাটেজি ছিল যে যেহেতু আমি ম্যাথসে উইক আছি, তার জন্য সেই জায়গাটা আমাকে মেক আপ করতে হবে অন্য দিক থেকে। এই জন্য এবার আমি যেটা করলাম, তোমরাও সিমিলার ওয়ে ফলো করতে পারো। আমার এক বন্ধু ছিল, আমি যে যার সাবজেক্ট আবার ম্যাথস ছিল, আমি তার থেকে হেল্প চাইলাম। বা তোমাদের ক্ষেত্রে তোমার কোনো বন্ধু হতে পারে, দাদা দিদি, বা আগে যার কাছে তোমরা টিউশন পড়তে স্কুল টাইমে, তা সেই সব স্যারদেরও হেল্প নিতে পারো, তাদের থেকে তুমি টিউশন নিতে পারো বা রেগুলার বেসিসে ক্লাস অ্যাটেন্ড করে কিন্তু তোমরা ম্যাথসটাকে ইমপ্রুভ করতে পারো। এবার আমি শুরু করলাম ম্যাথসের ক্লাস আমার এক বন্ধুর কাছে। প্রথমে আমি নিজে থেকে প্র্যাকটিস করতাম বা বন্ধুদের থেকে হেল্প নিতাম একটু একটু করে, বাট মেইনস যখন আমি প্রিলিমস যখন ক্লিয়ার করে গেলাম, তারপর মেইনসের জন্য আলাদাভাবে যখন শুরু করলাম প্রিপারেশন, তখন কিন্তু আমি ম্যাথসের জন্য আমি রেগুলার বেসিসে ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। এবার আমি যেভাবে শুরু করেছিলাম, যে প্রথমেই আমি, দেখো যে বিষয়টা আমার উইক একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাকে একদম গোড়া থেকে শুরু করতে হবে। তোমাদের যাদের ইংলিশের ক্ষেত্রেও বলে রাখি, ইংলিশে যারা উইক আছো, তাদের ইংলিশটা শুরু করতে হবে একদম বেসিক থেকে। সিমিলারলি ম্যাথসের ক্ষেত্রেও আমি সেটা ফলো করেছিলাম, যে আমাকে ম্যাথস যেহেতু আমাকে শুরু করতে হবে এবং যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথস ছিল, সেই জন্য আমি প্রথমত, যেটা আমার বন্ধুও সাজেস্ট করেছিল, যে আমি যে স্কুল লেভেলের যে বুকগুলো ছিল,
ডিফারেন্ট চ্যাপ্টার ধরে ধরে আমি মেইনলি পাটিগণিতের পোর্শনটা আমি কমপ্লিট করেছিলাম এবং সেই বিষয়গুলোই আমি মেইনলি চর্চায় রেখেছিলাম। তো আমি প্রথমত যেটা করলাম স্কুল লেভেলের, তুমি শুরু করো 6 বা 7 থেকে শুরু করে আপ টু 10 পর্যন্ত প্রত্যেকটা বই ধরে ধরে অ্যারিথমেটিকের পাটিগণিতের পোর্শনের যে যে টপিকগুলো থাকে, সেটা নাম্বার সিস্টেম হতে পারে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথস হতে পারে, বা বিভিন্ন যেসব বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো চ্যাপ্টার ওয়াইজ তুমি স্কুল বুকগুলো থেকে প্রথমে সেই চ্যাপ্টারটা কালেক্ট করো। যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে, সে সিবিএসসি বোর্ডেরও হতে পারে, আইসিএসসি বোর্ডেরও হতে পারে, বা ডাব্লিউবি বোর্ডেরও হতে পারে। তুমি সেই চ্যাপ্টারগুলো আমি ধরে ধরে কি করেছিলাম, পিডিএফ প্রথমে স্ক্যান করে বই থেকে সেটার প্রিন্ট আউট বের করে আমি চ্যাপ্টার ওয়াইজ সেগুলো রেডি করেছিলাম। এবার সেখানে দেখবে তোমরা স্কুল টাইমের বই যদি দেখো, সেখানে দেখতে পাবে যে তোমার প্রত্যেকটা অনুশীলন শুরু হবার আগে, লেসন মানে কোয়েশ্চেন গুলো শুরু হবার আগে, প্রত্যেক বিষয়ে সাপোজ তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে শুরু করলে, সেটা শুরু হবার আগে যে কোয়েশ্চেন গুলো, তার আগে কিন্তু 5টা 10টা বা 12টা কিছু তোমাকে এক্সারসাইজ লেসন একদম ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথস গুলো মানে বইগুলোতে করানো থাকে। তুমি সেগুলোও যদি ধীরে ধীরে নিজে বোঝার চেষ্টা করো হয়তো বুঝতে পারবে। তো আমাকে প্রথমত যেটা করানো হলো, সেই বন্ধু আমাকে ওই যে ম্যাথস যেগুলো সলভ করে দেওয়া থাকে বিফোর স্টার্টিং দ্য মেইন লেসন অফ দ্যাট চ্যাপ্টার, তো সেই এক একটা ম্যাথস আমাকে সে বোঝাতে শুরু করলো যে ওই ম্যাথসটা কিভাবে সলভ হলো, কিভাবে আনসারটা বেরোলো, কিভাবে সেটাকে সলিউশনটা বের করা হলো ম্যাথসে। এবার কিছু কয়েকটা চ্যাপ্টার লেসন ওখান থেকে আমাকে কয়েকটা প্রশ্ন বোঝানোর পরে ধীরে ধীরে মুভ করলাম লেসনের দিকে। এবার লেসনের প্রথম দিকে দেখবে যে একটা লেসনে একটা অধ্যায়ে যদি সেই বিষয়ের ওপর 20টা ম্যাথস থাকে, প্রথম দিকের 4 5টা 6টা 7টা ম্যাথস হয়তো তুমি দেখে নিজে নিজেই সুন্দরভাবে করে নিতে পারবে, সমস্যা তৈরি হয় পরের দিকের ম্যাথস গুলোতে গিয়ে। তো প্রথমে ম্যাথস গুলো আমাকেও যখন বুঝিয়ে নিল, বুঝিয়ে নেবার পরে আমাকে প্রথমের কোয়েশ্চেন গুলো নিজে নিজে সলভ করতে বললো। প্রথম দিকে আমার সমস্যা হতো, সে সাহায্য করতো, এবং সেটা ধীরে 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 আমার যখন কোয়েশ্চেন শেষের দিকে গেল, তখন আমাকেও ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে দিত। এইবার আমাকে কি করতো, হয়তো প্রথম 5টা ম্যাথস মানে সিমিলার টাইপের যে কোয়েশ্চেন গুলো থাকে, যে কোয়েশ্চেন গুলো, সেগুলো হয়তো আমাকে 1 2টো করিয়ে দিল, বাকি হয়তো 2 4টে আমাকে হোমওয়ার্ক দিয়ে দিল, কারণ বাড়িতেও প্র্যাকটিস করতে হয়। আমি যতই তুমি টিউশন নাও, যতই স্যারের কাছে যাও, তুমি যদি সেখান থেকে করে এসে বাড়িতে কখনো প্র্যাকটিস না করো, তুমি যত ভালো স্টুডেন্টই হও, তোমার কিন্তু কোয়েশ্চেন মানে সমস্যা আবার তৈরি হতে পারে। তো তার জন্য আমাকে সে সেখানেই এমন প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিত, সিমিলার টাইপের বিষয় আমাকে হোমওয়ার্ক হিসেবেও দিয়ে দিত, যাতে আমি সেটা সলভ করে নিয়ে যেতে পারি। এবার আমার যেহেতু এখানে এমসিকিউ টাইপ ছিল না, ডেসক্রিপটিভ ম্যাথস ছিল, সেটা আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাকে সেটা করেও দেখাতে হতো। এবং নেক্সট ডে গিয়ে সেটাও আমার থেকে জানতে চাইতো যে কিভাবে আনসারটা বেরোলো, আমি ওকে বোঝাতাম। এবার হয়তো আমার এমন হতে পারে আমি আনসার ঠিক মিলিয়ে দিলাম, কিন্তু আমার যে প্রসেস ছিল সেটা ভুল। তার জন্য সে আমার থেকে বুঝতে চাইতো, আমি তাকে বুঝিয়ে দিতাম, এবং যদি আমার হয়তো প্রসেসটা ভুল হতো, সে আবার সেটাকে কারেকশন করে দিত। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা প্রিন্ট আউট করে আমার কাছে প্রথমত আমি বেসিক যে স্কুল বুকগুলো থাকে সেগুলো লেসনগুলো সলভ করেছিলাম, এবং তারপরে আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের মানে যেসব হয়তো তোমার কম্পিটিটিভ এক্সামে যেসব প্রশ্ন এসে থাকে, বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হয় এমন এক্সামের, বিভিন্ন প্র্যাকটিস সেট হোক, বা বিভিন্ন রকম মক টেস্টের ওই টাইমে কিছু বইও বেরিয়েছিল, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই যেমন বেরোয়, সেগুলো আমি আহ, বই নিয়ে সেগুলো থেকে কোয়েশ্চেন সলভ করা শুরু করলাম। তো এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে ম্যাথসটাকে রেডি করেছিলাম। এইবার তুমি যদি ম্যাথস দেখে প্র্যাকটিসই না করো, আমি যেটা বললাম শুরুতে, যদি তুমি পালিয়ে বেড়াও যে হ্যাঁ আমি করে নেব, তাহলে কিন্তু হবে না, তোমাকে প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে। আমি যেমন অনেক দেরি করে শুরু করেছিলাম, আমার 5টা ম্যাথসের মধ্যে আমার মনে আছে 2টো হয়েছিল, 3টে ম্যাথসেরই আমি আনসার পরীক্ষার হলে একটার মেলাতেই পারিনি, আর 2টোর আমার আনসার মেলেনি। পরে যখন আমি মিলিয়েছিলাম এবং 2টো আমার ঠিক হয়েছিল। তো তোমাদের ক্ষেত্রেও যেন এটা না হয়, তোমরা যাতে প্রথম থেকেই শুরু থেকেই যাতে ম্যাথসে একটা স্ট্রং গ্রিপ যাতে তোমরা তৈরি করে নিতে পারো, তার জন্য প্র্যাকটিসটা কিন্তু শুরু থেকেই হবে। আর যাদের টার্গেট মেইনলি ডব্লিউবিপি রয়েছে, ডেসক্রিপটিভ ম্যাথসের প্রিপারেশন নিতে হলে তোমরা, আমি বলবো যদি ম্যাথসে উইক হও, ডেসক্রিপটিভের প্র্যাকটিসই করো। সেখান থেকে যখন দেখবে তুমি স্টেপ বাই স্টেপ যখন সুন্দরভাবে বুঝে গেছো কিভাবে হচ্ছে ম্যাথস গুলো, প্রসেসটা যদি বুঝে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার শর্টকাটে একটা আনসার বের করতে সময় লাগবে না। সেই সব ট্রিকে আগেই যাবে না যে
শর্টকাট কিছু ফর্মুলা থাকে, যে কোনো ম্যাথসের ক্ষেত্রে ওই ফর্মুলায় পেলে দিলে আনসার বেরিয়ে যাচ্ছে, এমসিকিউতে মিলে গেল, টিক করে দিলাম। সেই সব ট্রিকে আগেই যাবে না। যারা হ্যাঁ ম্যাথসে ভালো তাদের ক্ষেত্রে এটা আমি বলছি না, যারা ম্যাথসে উইক তাদের ক্ষেত্রে আমি বলবো সেই সব ট্রিকে আগেই যাবে না। স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে যেভাবে স্কুল টাইমে শিখতে সেভাবে শেখো। অটোমেটিক দেখবে তোমরা যে শর্টকাট ওয়ে কিন্তু তোমরা নিজেরাই বের করে নিতে পারছো। তো এইভাবে আমি নিজের ক্ষেত্রে প্র্যাকটিস করেছিলাম। এবার তোমাদের ক্ষেত্রে এইভাবে কতটা কি হেল্পফুল হবে আমি জানি না। তো প্রথমত তোমরা যেটা করবে যে ম্যাথসের সেই চ্যাপ্টার ওয়াইজ কিছু যে স্কুল লেভেলের বইগুলো থাকে সেটা রেডি করে নাও। করে যদি কেউ সেরকম জায়গা না পাচ্ছ যেখানে কোনো বন্ধু দাদা দিদি বা টিউশন তুমি না পাচ্ছ, সেক্ষেত্রে আমার মনে হয় যদি নিজে একটু বোঝার চেষ্টা করো বইগুলো খুলে, যে আমি বললাম যে কিছু প্রথমে লেসন শুরুর আগেই কিছু কোয়েশ্চেন সলভ করে দেওয়া থাকে, সেগুলো দেখলে আমার মনে হয় নিজে নিজেই পেরে যাবে। তারপর এখন তো ইউটিউব রয়েইছে, সেখানে চ্যাপ্টার ধরে ধরে তুমি চাইলে সেখান থেকেও কিছু ফলো করতে পারো। ইউটিউব তখন ফলো করবে যখন তোমার অফলাইন কোনো তুমি অপশন পাচ্ছ না। প্রথমত চেষ্টা করবে যে কারো সাহায্য নিয়ে টিউশন নিয়ে সেখান থেকে ইমপ্রুভ করার। আদারওয়াইজ দ্য সেকেন্ড বা লাস্ট অপশন বলতে পারো যেটা ইউটিউব থাকবে। অফলাইন আমি সবসময় প্রেফার করবো রাদার দ্যান অনলাইন প্রসেস। তো এইভাবে ম্যাথসটাকে রেডি করে নাও, ম্যাথসটাকে পালাবে না। পালিয়ে বেড়ালে কখনো সেটা সলিউশন তুমি বের করতে পারবে না। যত সেটাকে তুমি ফেস করবে তত গিয়ে দেখবে যে তুমি সেই বিষয়টাতে তোমার একটা স্ট্রং গ্রিপ চলে আসবে। কারণ ম্যাথসে কিন্তু 25 মার্কস ইন মেইনস, আর প্রিলিমসেও কিন্তু একটা পোর্শন থাকবে। শুধুমাত্র ডব্লিউবিপি এসআই এর ক্ষেত্রে নয়, ম্যাথস তোমার স্ট্রং হয়ে গেলে অন্যান্য এক্সামের ক্ষেত্রেও কিন্তু তোমার কাজে লাগবে। সে ডব্লিউবিসিএস হোক বা ডব্লিউবিপির অন্যান্য যে কোনো এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। সাথে সাথে অন্যান্য বিষয়গুলোও তোমরা রেডি করে নাও। ম্যাথসের অল্টারনেটিভ যেমন আমি বললাম, আর আরো কিছু বিষয় যেটা সেই আমি নেক্সট একটা ভিডিওতে আলাদাভাবে চেষ্টা করব বলার, যে সেই সব ম্যাথসের ক্লাস যখন আমি অ্যাটেন্ড করতে যেতাম, আমার সঙ্গে আরেকটি বন্ধুও যেত। তারও ডব্লিউবিপির এক্সাম ছিল, সেও মেন্স অ্যাপিয়ার করেছিল। তো আমরা কিভাবে যেতাম, সেই সময়ের যে অভিজ্ঞতাগুলো, বা রেইনি ডেতে সেই যে বন্ধুর কাছে ম্যাথ শিখতে যেতাম তার বাড়ি ছিল বেশ অনেকটা দূরে। তখন মনে আছে সাইকেল নিয়ে যাতায়াত করতাম। তো আমরা দুজন বন্ধু মানে কখনো বৃষ্টিতে আটকে পড়া, কখনো ডিলে হয়ে যাওয়া। এবার সেই বন্ধুকে বলাই ছিল যে আমাদের বন্ধুত্ব যখন আমরা ক্লাস নিচ্ছি, যখন আমি কিছু শিখতে এসেছি তখন বন্ধুত্বটাকে সাইডে রেখে দিচ্ছি, হাসি মজাক ইয়ার্কির জায়গাটা সাইডে রেখে দিলাম। অ্যাজ এ টিচার ইউ জাস্ট টিচ আস, ইফ উই ডু এনি মিস্টেক আমাদের পানিশমেন্ট হিসেবে আরো প্র্যাকটিস করাও আরো কিছু যেটা ঠিক মনে হয়, জাস্ট আমাদের যাতে ম্যাথসটা ইমপ্রুভ হয়ে যায় সেই জায়গাটা, সেই দায়িত্বটা ওকে দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি যতটুকুই ম্যাথস আমি করেছিলাম অন্যান্য এক্সামের ক্ষেত্রেও সেটাই, সেই বিষয়ে কিভাবে ক্লাস অ্যাটেন্ড করতাম যেভাবে বললাম, তোমরা আরেকটা ভিডিওতে সেই তোমাদের ম্যাথসের উপর শেয়ার করব। অন্যান্য বিষয় আমি এক এক করে দেব, ইংলিশটা নিয়ে বিশেষ করে। তো যদি ম্যাথসের উপরে আর কোনো কিছু জানার হয়, যদি আমার মনে হয় আমি সেইটার সলিউশন বা কোনো অ্যাডভাইস তোমাদের দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে, অবশ্যই আমি দেবার চেষ্টা করব। টিল দেন স্টে কানেক্টেড।